হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে পুষ্পা দ্য রুল, পুষ্পা 2 স্টারিং আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা। এই ফিল্মের থার্ড সিঙ্গেল মানে 3 নম্বর গানটা রিলিজ হয়ে গেছে কালকে, যেটা একটা আইটেম সং। গানটার নাম হচ্ছে কিসিক। তো এই গানটা আমি হিন্দি ভার্সন এবং তেলেগু ভার্সন দুটো ভার্সনেই দেখেছি। তো সেই এই হিন্দি এবং তেলেগু ভার্সনের লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সেখানে আমার চ্যানেলে যারা নতুন যাবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমি হিন্দি চ্যানেলটা, সেখানে গিয়ে লাইভ রিয়াকশন আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং এখন আমরা কথা বলবো বাংলা রিভিউ করবো এই গানটা নিয়ে, যে এই দুটো ভার্সন আমার কীরকম লাগলো সেই সব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মোস্ট অ্যান্টিসিপেটেড হাইপড সং, যেটার নাম হচ্ছে আমাদের কিসিক, যেটা কিনা পুষ্পাতে যেটা ছিল উয়ানটা বা আইটেম সং, এখানে আছে এই কিসিক গানটা। ঠিক আছে, তো এবার এই গানটা আমি যদি আমার এক লাইনের রিয়াকশন বলি, পুষ্পা 2 এর সব থেকে যদি কোনো খারাপ গান থাকে সেটা হচ্ছে এই গানটা। গানটা একদম জমেনি, এবং সবথেকে বড় কথা এই গানটার কম্প্যারিজন হবে ওই পুষ্পার প্রথম গানটা উয়ানটাবার সাথে, যেখানে কিনা সামান্তার আল্লু অর্জুন একটা দারুণ পারফরমেন্সের সাথে একটা ব্যাপক কিছু একটা ম্যাজিক ক্রিয়েট করেছিল। ঠিক আছে, সেটা এতটা পপুলার হয়েছিল, এতটা ভাইরাল হয়েছিল, শুধু আমাদের এইখানে না, ওয়ার্ল্ড ওয়াইড সেই গানটা বিশাল ভাইরাল হয়েছিল। সেই গানের না ডান্সের স্টেপ, সেই গানের মানে সামান্থার ওই যেই সেক্সি ব্যাপারটা, ঠিক আছে, সেইগুলো যেভাবে সে ফুটিয়ে তুলেছিল, এইখানে কিন্তু শ্রীলীলা তার ধারে কাছেও যেতে পারেনি। সব থেকে প্রথম কথা, গানটা ইটসেলফ বিশাল খারাপ, গানটার লিরিক্সও খুব খারাপ। এবং এই গানটায় যে পারফরমেন্সটা শ্রীলীলা দেখাচ্ছে, আমরা তো লিরিক্যাল ভিডিও দেখেছি, মানে পুরো ডান্স দেখিনি, কিন্তু যেটুকু ডান্স আমরা দেখছি সেখানে দেখে, মানে যেটুকু আল্লু অর্জুন এবং শ্রীলীলার মধ্যে আমরা কেমিস্ট্রিটা দেখতে পাচ্ছি, সেটা দেখে কিন্তু কোথাও মনে হচ্ছে না যে এটা একটা মানে আইটেম সং। ঠিক আছে, এটা একটা জাস্ট ডান্সের সং। ঠিক আছে, মানে ডান্স হচ্ছে একটা পার্টি সং। ঠিক আছে, এটা কিন্তু উয়ানটা বা যেরকম ধাঁজের একটা স্টাইল ছিল এই গানটার মধ্যে, এই গানটা কিন্তু সেরকম ধাঁজের স্টাইল মনে হয় না। এবং আল্লু অর্জুন এবং শ্রীলীলার মধ্যে সেই কেমিস্ট্রিটা আমরা কোথাও খুঁজে পাই না, যেটা আল্লু অর্জুন এবং সামান্তার মধ্যে দারুণভাবে ফুটে উঠে এসেছিল। এবং তাদের ডান্সের স্টেপ, এখানে ডান্সের স্টেপটা ভালো, কিন্তু দুটো ক্যারেক্টারের মধ্যে সেই কেমিস্ট্রিটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। গানের লিরিক্স বিশাল খারাপ। হ্যাঁ, গানের যেটা পজিটিভ আমার লেগেছে সেটা হচ্ছে এই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেখানে বেশ ভালো বেস আছে, সেখানে ভালো বিটস আছে, সেখানে ভ্যারাইটি আছে, কিন্তু গানটার মধ্যে মানে কোনো হেভি একটা ব্যাপার নেই, যেটা ওয়ানটাতে আমরা দেখেছিলাম। সেখানে যেরকম ডান্স, সেখানে যেরকম দুজনের মধ্যে কেমিস্ট্রি, ঠিক আছে, সেখানে যেরকম পারফরমেন্স তারা দিয়েছিল আল্লু অর্জুন সামান্তার সাথে, এখানে কিন্তু আল্লু অর্জুন এবং শ্রীলীলার মধ্যে সেই বন্ডিংটা আমরা দেখতে পাচ্ছি না। এবং শ্রীলীলাকে অনেক বাচ্চা মনে হচ্ছে আল্লু অর্জুনের সামনে, এবং জাস্ট মনে হচ্ছে মানে আপনি যদি গানটা দেখেন আপনার মনে হবে যে জাস্ট একটা আইটেম সং রাখতে হবে, এবং জাস্ট মানে কাউকে পাচ্ছিল না এই শ্রীলীলাকে নিয়ে, যেহেতু ডান্স ভালো জানে শ্রীলীলা, তাই জন্য তাকে নিয়ে এই গানটা ক্রিয়েট করে দিয়েছে। এবং গানটা খুব তাড়াতাড়ি শ্যুট করা হয়েছে, এটাও দেখলে মনে হয়। এবং গানটার মধ্যে কোনো একটা মুভমেন্টস নেই যেটা আপনার মনে থেকে যাবে। এবং উয়ানটাবাতে কিছু লাইন্স ছিল যেগুলো কিন্তু খুব চলেছিল, এগুলো খুব রিপিট ভ্যালু ছিল। এই গানটা পুরো 4 মিনিটের একটা গান, লম্বা গান মনে হয় অনেকটা, এবং কোনো লিরিক্স, কোনো মুভমেন্টস, কোনো জায়গা আপনার ঠিক মনে থেকে যাবে না। বা হুক লাইনটা ছাড়া কিসিক, এই যে হুক লাইনটা, সেটাও কিন্তু এমন কিছু আহামরি না যেটা আপনার মনে থাকবে। এখনও আপনি উয়ানটাবা চালালে, ঠিক আছে, উয়ানটাবাটা এতটা সুন্দর লাগে শুনতে, ঠিক আছে, সেই গানটা যেভাবে গেয়েছিল মানে গায়িকাটা, সেটা কিন্তু আলাদাই একটা ম্যাজিক ছিল। এইখানে পুরো গানটার আপনার কোনো এরকম জায়গা হবে না যেটা আপনার মনে থেকে যাবে, যে গানটা আপনি মানে গানটা যখন চলবে আপনি সেই গানটা নিয়ে সবসময় মানে গাইবেন বা মুখের মধ্যে থাকবে, এরকম কোনো গান নাই এই গানটা। ঠিক আছে, এই গানটা জাস্ট চলতে থাকে এবং সিনেমার মধ্যে আসবে, বেরিয়ে যাবে, ব্যাস, এরকম একটা গান। এই গানটা কিন্তু একটা মনে থেকে যাওয়ার মতো, একটা চিকনি চামেলির মতো পপুলার হবে না এই গানটা, একটা ওয়ান টাওয়ার মতো পপুলার হবে না। ঠিক আছে, এরকম টাইপের গান এটা না। খুবই বাজে এক্সিকিউশনের সাথে, বাজে প্রেজেন্টেশনের সাথে এই গানটা প্রেজেন্ট করা হয়েছে। শ্রীলীলা পারফরমেন্স, এখানে আমি তো গানটার পুরো ভিডিও দেখিনি, কিন্তু হয়তো তার ডান্স হেভি হবে, কিন্তু এখানে আল্লু অর্জুনের সাথে তার যে পেয়ারটা সেটা কিন্তু ভালো জমবে না। আল্লু অর্জুন তাকে যেটুকু দেখিয়েছে তার ক্যারেক্টারে সে ঠিক আছে, সে যেরকম মানে পুষ্পা রূপে সে যেরকম আছে, সে নিজের ক্যারেক্টারকে গুলে খেয়েছে, এখানে আমরা সেটাও দেখতে পাই। ডান্স স্টেপটা খুব একটা হেভি আইকনিক না, দেখে মনে হয় না। এবং গানটা গিয়েছে খুব বাজেভাবে, গানটার লিরিক্স খুব বাজে, গানটা সেরকম হেভি হিট করে না আমাদের। এবং উয়ানটা এবং পুষ্পার যেটা সব থেকে স্ট্রং পজিটিভ পয়েন্ট ছিল, সেটা তো মানে এক তো ডায়লগস ছিল, দ্বিতীয় আল্লু অর্জুনের পারফরমেন্স, এবং 3 নম্বর হচ্ছে ওই গানগুলো। প্রত্যেকটা গান কিন্তু একটার থেকে অনেকটা আলাদা, এবং প্রত্যেকটা গানের মধ্যে একটা আলাদা ম্যাজিক ছিল। ঠিক আছে, আপনি শ্রীভাল্লি শুনে নিন, সেটা একটা আলাদা মজা দেবে। ওয়ানটাবা শুনে নিন, সেটা একটা আলাদা মজা দেবে। পুষ্পার টাইটেল ট্র্যাক শুনে নিন, সেটা একটা আলাদা মজা দেবে। পুষ্পা 2 এর যেটা সব থেকে নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে গানগুলো।
পুষ্পাদা রাজ সেটা টাইটেলটা একটা তবুই ঠিক ছিল। শ্রীবল্লীর যে ভার্সনটা এসেছিল, ঠিক আছে, মানে যাতে রশ্মিকা মান্দারা ছিল, আঙ্গারও, ঠিক আছে, সেই গানটাও আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, ভালো লাগছিল, ঠিক আছে, কিন্তু এই গানটা সব থেকে বেকার, মানে এই গানটার কোনো আমি ভালো কিছু খুঁজে পাইনি, খুবই নেগেটিভ আমার লেগেছে গানটা। সেটা স্ক্রিন প্লেতে ভিজুয়াল ওয়াইজ আমি যদি বলি, ঠিক আছে, বা এখানে পারফরমেন্স ওয়াইজ বলি, বা যদি গানের কথা বলি, লিরিক্সের কথা বলি, বা ডান্সের কথা বলি, সব দিক দিয়ে এই গানটা কিন্তু খুবই একটা বেকার হয়েছে, খুবই বেকার একটা প্রেজেন্টেশনের সাথে এই গানটা ছাড়া হয়েছে। এখানে কোনো জিনিস ওয়ার্ক করে না এবং গানটা এতটা ফালতু যেটা একবার শোনার পর আর শুনতে মন যায় না। তো দেখা যাক গানটা যখন সিনেমার মধ্যে আসবে তখন অডিয়েন্স কীভাবে এনজয় করে। আমার কিন্তু কিসিক গানটা, ঠিক আছে, এটা হিন্দি ভার্সনে বলুন, এবং হিন্দি ভার্সনে তো তাও খুবই বেকার, এই তেলেগুতে তবুই ঠিক আছে, হিন্দি ভার্সনে তো জঘন্য লাগছে লিরিক্সগুলো। তো এইখানে কিন্তু আমার এই গানটি একদম ভালো লাগেনি। আপনারা যারা এই গানটি দেখেছেন কিসিক সংটা, সেটা হিন্দি হোক বা আমাদের তেলেগু হোক, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন বা শুনবেন ভাবছেন, আপনারা একবার গিয়ে দেখুন, দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আমি ঠিক বলছিলাম না ভুল বলছিলাম। তো আমার খুবই বেকার লেগেছে। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে শেয়ার করবেন, অবশ্যই লিখে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই কমেন্টে লিখে এটা বলবেন যে হিন্দি এবং তেলেগুর মধ্যে কোন ভার্সনটা আপনাদের বেটার লেগেছে, এবং পুষ্পার প্রথম গানটা ওয়ানটা আবার ধারে কাছে ওই গানটা গেছে নাকি, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিয়াকশন কিসিক সংটা নিয়ে। আপনাদের কি বক্তব্য কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।